নমস্কার। উত্তরের মাটি থেকে আমি ফজলুল ইসলাম। আবারও আলিপুরদুয়ারের বিজেপি এমপি মনোজ টিগ্গা, যেটা গত পরশুদিন ভিডিওর সাথে খারাপ ব্যবহার করেছিলেন, আজকে একটা পোর্টালে দেখলাম তিনি আবার সেই গুন্ডার ভাষায়, মস্তানের ভাষায় কথা বলছেন। আবার তিনি বলছেন যে 10,000 লোক নিয়ে বিডিও অফিস ঘেরাও করবেন। তা তিনি করতেই পারেন, গণতান্ত্রিক পদ্ধতিতে একটা ঘেরাও কর্মসূচি হতেই পারে, কিন্তু তিনি বলছেন যে আমি দেখে নিব কে কত জলে আছে। মানে এরকম গন্ডামি, এরকম মস্তানি ভাষা একটা এমপি, নির্বাচিত এমপি কথা বলতে পারেন? বলছেন কে কত জলে আছে দেখে নেবেন। কি বলতে চাইছেন আপনি? আবার বলছেন যে ঘটনা হচ্ছে বিজেপির লোকেরা আবাসনের টাকা পায় না, বিজেপির লোকেরা অনুদান পায় না, ইত্যাদি পায় না। আপনি জানেন বিজেপির লোকেরা আবাসনের টাকা পায়নি? মমতা বন্দ্যোপাধ্যায় যেটা দিয়েছেন, বিজেপি টিএমসি দেখে দেখে দেওয়া হয়েছে। ধরে ধরে এনে আমরা দেখিয়ে দিব যে আবাসনের টাকা রাজ্য সরকার যেটা দিয়েছে সেটা বিজেপির লোকেরা পেয়েছে কিনা, লক্ষ্মীর ভান্ডার বিজেপির টাকা মানুষেরা পায় কিনা, বিভিন্ন আবার যে প্রকল্প রয়েছে সেগুলোর টাকা বিজেপির লোকেরা পায় কিনা, বার্ধক্য ভাতা হতে আরম্ভ করে যা কিছু বিজেপির লোকেদের আলাদাভাবে সেগ্রিগেশন করা হয়। মিথ্যা কথার একটা সীমা থাকবে। আপনি শুভেন্দু অধিকারী হচ্ছেন নাকি মিথ্যার ভাণ্ড, মিথ্যার মেশিন? আর আপনি বলছেন যে আমরা নির্বাচিত প্রতিনিধি, আমরা কেন পাই না? আপনার মিনিমাম লজ্জা থাকা উচিত। অধিকারের কথা বলছেন, অধিকার এবং কর্তব্যের সম্পর্ক জানেন? আপনি অধিকার বলছেন, তাহলে কর্তব্য কেন করছেন না? পশ্চিমবাংলার রাজ্য সরকার কি মনোনীত সরকার নাকি? সেটাও একটা নির্বাচিত সরকার। তাহলে কেন্দ্র সরকার 18,000 কোটি টাকা যে আবাসনের কথা বলছেন, দাবি করছেন রাজ্য সরকারের আবাসনের, তাহলে সেই আবাসনের টাকা তো আটকে রেখেছে কেন্দ্র সরকার। 100 দিনের টাকা আটকে রেখেছে কেন্দ্র সরকার। আপনার পশ্চিমবাংলা থেকে, আলিপুরদুয়ার থেকে আপনি নির্বাচিত, এখানকার মানুষের দ্বারা। সেখানকার মানুষ আবাসনের টাকা পাচ্ছে না কেন্দ্র সরকারের, সেখানকার মানুষ 100 দিনের টাকা পাচ্ছে না, বিভিন্ন প্রকল্পের টাকা পাচ্ছে না, 18,000 কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র সরকার। তাহলে আপনি এমপি হয়ে বিডিও অফিসে এসেছেন, রাজ্য সরকারের কি কি জিনিস আপনি কেন পাবেন না? মিনিমাম লজ্জা থাকা উচিত আপনার, মিনিমাম লজ্জা থাকার। বলছেন আপনি জনপ্রতিনিধি, তো পশ্চিমবাংলার সরকার কি মনোনীত? এরা জনপ্রতিনিধি নয়, জনগণের দ্বারা নির্বাচিত নয়। রাজ্য এবং কেন্দ্রের যে দ্বৈত শাসন ব্যবস্থা, যে অধিকার, সেটা কেন তাহলে পাচ্ছে না? সেটা কেন দিচ্ছে না কেন্দ্র সরকার? আপনি তো বিজেপির নেতা, বড় বড় কথা বলছেন, মাস্তানি কথা বলছেন। আপনি বিডিও অফিসে 10,000 লোক দিয়ে ঘেরাও করবেন, বাকিরা কি চুপ করে থাকবে? ঘরে খিল দিয়ে থাকবে? আবারও বলছি, গণতান্ত্রিকভাবে আপনি করতেই পারেন, সেটা গণতান্ত্রিক অধিকার, সব লোকের, সব মানুষের, সব দলের থাকতেই পারে। কিন্তু আপনি বলছেন যে কত জলে কে আছে, কি ইঙ্গিত করছেন আপনি? নাকি আপনাকে কোর্ট কি সুরক্ষা কবচ দিয়েছে? সুরক্ষা কবচ নিয়ে তো অনেক মাস্তানি কথা বলছে শুভেন্দু অধিকারী। এখন কি আপনি শুরু করতে চাইছেন? দেখুন, এইসব কথা বলবেন না, শান্ত জায়গাকে উস্কাবেন না, একদম উস্কাবেন না। কিন্তু আপনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত, পশ্চিমবাংলা সরকারও গণতান্ত্রিকভাবে নির্বাচিত। আপনি যদি অধিকার দাবি করেন, তাহলে আপনি কর্তব্য করুন, কেন্দ্র সরকারকে বলুন যে পশ্চিমবাংলার বরাদ্দ যেন দিয়ে দেওয়া হয়।